আমরা প্রায় 17-18 বছর বিএনপি জোটের সাথে আমরা যে সমন্বয় করে আন্দোলন সংগ্রাম এবং হামলা মামলা নানান বিষয়ে আমরা একসাথে একাত্মতা করে আমরা আন্দোলন করেছি। ঠিক আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সঙ্গে বিএনপি এবং জামাতের সবচাইতে যে কঠিন যে মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তের মধ্যে শুধুমাত্র আমাদের দলের উপরেই ভর করে প্রায় 2500-এর উপরে রাজনৈতিক কর্মসূচি আমরা একসাথে পালন করি। কিন্তু যখন এই নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে এবং আপনার নমিনেশনের যে বিষয়গুলো আসতেছে, ঠিক এই সময় দেখা যাচ্ছে যে কালো টাকার প্রভাব হোক বা রাজনৈতিক অন্য কোনো ইচ্ছা হোক, অথবা বিএনপি বা জামাতের কিছু ভিন্ন ধরনের কিছু কলা কৌশল হতে পারে, অথবা ভারতীয় কোনো নোংরা রাজনীতির শিকার হতে পারে। তো উল্লেখিত যে বিষয়টা আজকে, সেটা হলো আমাদের চাঁদপুর 4 ফরিদগঞ্জ 4 আসনের বিএনপির দলীয় মনোনয়ন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে অস্থিতিশীল, উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ফরিদগঞ্জ সহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের মনে ভীষণ আশঙ্কার জন্ম দিয়েছে। আমরা লক্ষ্য করেছি, বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্যপ্রাপ্ত ও আওয়ামী লীগের ডেমি প্রার্থী হিসাবে অতীতে নির্বাচন করায় লায়ন হারুনুর রশিদ বিভিন্ন দোসর ক্যাডার ও বাহিনী ব্যবহার করে ফরিদগঞ্জকে উত্তেজনা সৃষ্টি, বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। অপরদিকে বিএনপির অন্য মনোনীত প্রত্যাশী এম এ হান্নান তার অনুসারী সমর্থকদের সঙ্গে নিয়ে ভাঙচুর, সড়ক অবরোধ এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে, যার ফলে ফরিদগঞ্জের জনজীবন অচল, ব্যবসা বাণিজ্য ব্যাহত ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে ফরিদগঞ্জে শান্তি, ঐক্য ও রাজনৈতিক স্বচ্ছ এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর। ফরিদগঞ্জবাসী আজ বিভক্ত, আতঙ্কিত এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত। এই রকম সংকটময় পরিস্থিতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি মনে করে, এখন ফরিদগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে হলে প্রয়োজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও জনগণ ভিত্তিক নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এনডিপি স্পষ্টভাবে বলতে চায়, ফরিদগঞ্জের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একমাত্র উপযুক্ত ব্যক্তি হল সাবেক সফল উপজেলার চেয়ারম্যান, বিএনপির ত্যাগী নেতা, 17 বছর ধরে হামলা মামলা শিকার হয়ে রাজপথে অটল থাকার জননেতা হাজী মোজাম্মেল। তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ, কর্মী, নেতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, দলের প্রতি নিবেদিত, পরীক্ষিত ও জনপ্রিয়। হাজী মোহাম্মদ মোজাম্মেলকে মনোনয়ন দিলে ফরিদগঞ্জের রাজনৈতিক উত্তেজনা দ্রুত প্রশমিত হবে, বিভক্ত পরিবেশ ঐক্য ফিরবে, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ফিরবে, বিএনপি সাংগঠনিকভাবে শক্ত অবস্থায় নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে, সর্বস্তরের মানুষের সাদরে গ্রহণ করবে। তাই ফরিদগঞ্জের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের শান্তি এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এনডিপির স্পষ্ট দাবি, ফরিদগঞ্জের বিএনপির দলীয় মনোনয়ন অবশ্যই হাজী মোজাম্মেলকে দিতে হবে। ইতিমধ্যে লায়ন হারুনুর রশিদ, তার দলবল, পাশাপাশি ছদ্মবেশী আওয়ামী লীগের দালাল একত্রিত হয়ে অন্যদের নানানভাবে হুমকি দামকি দিচ্ছে। তারা ক্ষমতায় আসার পর সবাইকে দেখে নেওয়ার হুমকি প্রদান করছে।